আমরা গেছিলাম কাজের উদ্দেশ্যে, কিন্তু ওখানে আমরা যাওয়ার পরে 6 মাসের ভিতরে আমাদেরকে কাজ দেয় হলো 3 মাস। 3 মাসের ভিতরে বেতন দেয় হলো দুই মাস, এবং বাকি বেতন আমাদেরকে দেওয়া হয় নাই। এবং আমরা যে প্রবাসী গেছি কাজের উদ্দেশ্যে, যে কাজের উদ্দেশ্যে যাওয়ার পরে আমাদেরকে স্যালারি দেওয়া হলো না, আরো প্রতারক পুরোভাবে আমাদেরকে ফাঁসায় ওই দেশ থেকে পাঠায় দিতে হয়। পুরো কত টাকা দিয়েছেন? আমি টাকা দিয়েছি 7.5 লক্ষ টাকা। আচ্ছা, কার মাধ্যমে গিয়েছেন? দুবাইয়ের ওভারসিজ, ওখানে পরিচালনা করলে আবুল বাসার। আচ্ছা, আপনারা মোট কতজন আজকে এসেছেন? আমরা আসছি 39 জন। আর আজকে আসার সময় হ্যাঁ, আছে? আজকে রাত্রে 8:30টায় ফ্লাইট আসবে, আবার হলো আচ্ছা, 18 জনের আপনারা মতো। যারা গিয়েছেন একসঙ্গে, তারা সবাই একসঙ্গে গিয়েছিলেন? এরকম মানে যেভাবে আসতেছি এইভাবে আবার ওই গিয়েছিলাম আর কি। তাহলে সর্বশেষ আসলে আপনার চাওয়া বা আপনার বলার কিছু আছে কি? আমার সর্বশেষ চাওয়া, এদের মানে এইরকম এজেন্সি যারা আছে, যারা ওই দেশের বিষয়ে কিছু জানে না, বা যে কোনো দেশের বিষয়ে, খালি ওই দেশ না, রাশিয়া হোক, সৌদি হোক, যে কোনো দেশ, যারা ওই বিষয়ে কিছু জানে না, তাদের এজেন্সি নামক সব কিছু যেন মুছে ফেলা হয়। আমার টাকা দিতে হবে এমন না, আমার আমার মতো দিন এইরকম কারো ক্ষতি না হয়। আমার বাবার 50 বছর বয়স চলতেছে, আমার বাবা এখন আমার জন্য, আমার দুর্ভাগ্য মানে আমার ভাগ্যের জন্য আমার বাবা এখন বিল্ডিং ভাঙা কাজ করে। তাহলে আমি তো আমার বাবার ভালোর জন্য, আমার পরিবারের ভালোর জন্য প্রবাসী গেছি। আমার ভাই, এটা আমার ছোট ভাই, এ গার্মেন্টস করে, এ আমাকে লোন করে টাকা দিয়েছে। আমি লোন করছি, সব টাকা আমাদের লোনের উপরে। এবং কিস্তি সিস্টেম যে লোন আছে, এবং এলাকা ভিত্তিক কিছু আপনারা জানেন সুদ হারে টাকা নেয়। এই সুদ সিস্টেম কিছু টাকা আছে, এই টাকাগুলো আমরা মনে করেন যে, এটা তো আপনারা জানেন সুদ তেজি ঘোরার থেকে বেশি দৌড়ায়। আমাদের সুদ তো বাড়তেইছে, কিন্তু আমরা কিভাবে কি করব, আমাদের দিশেহারা, সবাই দিশেহারা এখানে, সবাই ঋণগ্রস্ত অবস্থায়। আমরা যে এখন বাড়িতে যাব, দেখেন আমি কিন্তু আজকে বাড়িতেই যাব না। আমার ছোট ভাই আসছে, এখানে গার্মেন্টস কাজ করে, ও বাসা ভাড়া নিয়ে থাকে, ওখানে আমি যা থাকবো। ওখানে যাওয়ার পরে যদি আমি বাড়িতে বুঝাইতে পারি সবকিছু, দেনাওয়ালা যারা আমাদের কাছে টাকা পাবে, জানেন তো, যারা টাকা পাবে তারা যদি জানে যে আমি প্রবাস থেকে এইভাবে ফেরত যাচ্ছি, তখন আমার কি পরিস্থিতি হবে, বা আমার বাড়িতে কি পরিস্থিতি হবে। এমন না যে আমার বাড়িতে ব্যয়বহুল জায়গা আছে। আমার দাদার বাড়ি ভিটা ছিল অনেক আগে, আমার দাদা বিক্রি করে খেয়েছে। আমি এখন বর্তমানে সরকারি, যে আপনারা জানেন গ্রাম অঞ্চলে কিছু বাঁধ তৈরি করা থাকে, মানে অনেক আগে বাঁধ তৈরি করা ছিল, সেই সরকারি খাস জমির বাঁধের স্থলবে আমার বাড়ি। সেই সরকারি খাস জমিনে বাঁধের স্থলবে আমার বাড়ি। তাহলে আমি কি পরিস্থিতিতে আছি, এটা আপনারাই বিবেচনা করবেন, এবং যারা এটাতে সম্মতি জানাবেন তারা বিবেচনা করবেন। এই কত টাকা দিয়েছিলেন? আমি 7.5 লক্ষ টাকা দিছি। আপনার এজেন্সির নাম কি? জুবাইর ওভারসিজ, বাড়ি কোথায় আপনার? গাইবান্ধা জেলা, ফুলছড়ি থানা, কাতলামারি গ্রাম।